আসসালামু আলাইকুম। সম্ভাব্যতার তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা যদি স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি পড়ানো শুরু করি। আজকের ক্লাসটা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, বিষয়টা খুব বেশি কঠিন না, ইজি। আচ্ছা, আমি প্রথমে পড়াবো টাইপ 4। টাইপ 4 এর কেস 1। টাইপ 4 কেস 1, এটা হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা ভাই, এই জায়গায় আমরা একটা নতুন জিনিস শিখবো। এক্সাম্পল নাম্বার 1 কি বলা হয়েছে? একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, খুলনা হতে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। লোকটি খুলনা বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে দেখান। আচ্ছা, এই ধরনের কোনো কোশ্চেন দিলে আপনার কাছে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে দেখান। আচ্ছা, প্রবাবিলিটি ট্রি জিনিসটা কি একটু পরে বলতেছি। আচ্ছা, প্রথমে ডাটাগুলো দেওয়া আছে কি? একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা, ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/5। আচ্ছা, আর ট্রেনে যাওয়ার সম্ভাবনা বলছে 5/8। আপনাকে যখন এরকম প্রবাবিলিটি ট্রির কোনো ম্যাথ করতে বলবে, আপনি ফার্স্টে একটু রাফ করেন। রাফে কি বলছে? ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। লোকটি খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা আমরা গত ক্লাসে শিখছি কি? পি অফ এ প্লাস পি অফ এ প্রাইম সমান সমান কি 1। তার মানে কোনো কিছু হওয়া প্লাস কোনো কিছু না হওয়ার সম্ভাবনা, দুটো যোগফল কত? 1। তাহলে আমরা বলছি কি না হওয়ার সম্ভাবনা বললে কি 1 মাইনাস হওয়ার সম্ভাবনা। তাহলে ট্রেনে যাওয়ার সম্ভাবনা যদি 5/8 হয় তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 1 মাইনাস 5/8। তাহলে 1 মাইনাস 5/8 করলে আসে কত? 1 মাইনাস 5/8 করলে আসে 3/8। আচ্ছা, আবার এদিক দিয়ে বাসে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি বাসে না যাওয়ার সম্ভাবনা এগুলো রাফে করবেন। বাসে না যাওয়ার সম্ভাবনা বাই করেন 1 মাইনাস 2/5। তাহলে পাইলাম কত? 1 মাইনাস 2/5 করলে আসে 3/5। সবাইকে আমরা এই পর্যন্ত বুঝছি। আচ্ছা, তাহলে বিষয়টা কি? আপনারা বলছে বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে। এবার বলছে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কি হবে? 1 মাইনাস ট্রেনে যাওয়ার সম্ভাবনা। অনুরূপ ভাই বাসে যাওয়ার সম্ভাবনা, তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কি? 1 মাইনাস বাসে যাওয়ার সম্ভাবনা। তার মানে যেই দুইটা ডাটা দেয়া থাকবে তার না, মানে বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, বাসে না যাওয়ার সম্ভাবনাটা বের করবে। ট্রেনে যাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, ট্রেনে না যাওয়ার সম্ভাবনাটা বের করবেন। করলেন? আচ্ছা, এবার সেটা আমরা ছোটবেলায় আমরা মোটামুটি বড় তখন ডেস্টিনির কথা শুনছিলাম। ডেস্টিনি কি ছিল? মনে করেন এই লোক হচ্ছে ডেস্টিনি করা শুরু করছে, তাহলে এই দিয়ে হলো শুরু। তাহলে তার কি একটা ডান হাত থাকবে, একটা বাম হাত থাকবে। ডান হাত বাম হাত। ডেস্টিনির কথা মনে হয়? ডেস্টিনির কথা মনে যাচ্ছে? মনে করেন হলো আপনার কি হবে? একটা ডাইন হাত হবে, একটা বাম হাত হবে। এখন উনি আবার দুজন ম্যানেজ করছে, তাহলে উনি যদি দুজন ম্যানেজ করে ওনারও কি থাকবে? একটা ডাইন হাত থাকবে, একটা বাম হাত থাকবে। এই লোক যদি ম্যানেজ করে তাহলে ওনারও একটা ডাইন হাত থাকবে, ওনারও একটা বাম হাত থাকবে। আপনি ডেস্টিনি মেথডে যাবেন। ডেস্টিনি মেথডে যাবেন মানে কি? লোক হলো 3 জন, 1 2 3। এ হলো আপনার 1 নম্বর লোক। আচ্ছা, এ হলো 2 আর এ হলো 3। তাহলে গল্পটা কি দাঁড়ালো? 1 নম্বর লোকের ডাইন হাত বাম হাত এরা। এর হলো 2 এর এ ধরলাম আর এ ধরলাম 2 এর মনে করেন বি।
তাহলে এর আবার আমি 2 জন লোক পেলাম 3 এর। আচ্ছা ওই এ বি সি কিচ্ছু দেওয়া লাগবে না, আপনি মনে করেন লোক 3 জন, মোট 3 জন লোকের নিয়ে আপনি ডেস্টিনি করতেছেন। তাহলে কি হবে, এই প্রথম লোক সে 2 জনের নিচে ডাইনে বামে, আবার এরা কি করছে এর ডাইনে বামে, এর ডাইনে বামে। আচ্ছা এই যে ডেস্টিনি সিস্টেমে যে আমি ট্রিটা প্রবাবিলিটি ট্রিটা ড্র করা শেষ, এইবার আসে কি বলছে, একজন লোকের ঢাকা, এই হলো ঢাকা দিয়ে শুরু, তাহলে ঢাকা হলো ডেস্টিনি করা শুরু করছে। তাহলে ঢাকার ডাইনা তো হলো খুলনা, খুলনা, তাহলে সে খুলনারে হচ্ছে আপনার ইয়েতে নিল, ডাইনেও খুলনা বামেও খুলনা। আচ্ছা প্রথমে ঢাকা হতে খুলনা বলছে, তাহলে খুলনা খুলনা, তারপর বলছে খুলনা হতে রাজশাহী, তাহলে খুলনা হতে রাজশাহী 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 রাজশাহী। তাহলে বিষয়টা দেখেন ভাইয়া, আমার কাছে মোট 3 জন লোক আছে, কে কে, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে খুলনা, একটা হচ্ছে রাজশাহী। তাহলে ঢাকা ডেস্টিনি করছে কারে নিয়ে, খুলনারে নিয়ে, ডানও খুলনা বামও খুলনা, খুলনার আবার করছে কারে নিয়ে, রাজশাহী নিয়ে, ডাইনে রাজশাহী বামে রাজশাহী, ডাইনে রাজশাহী বামে রাজশাহী। আচ্ছা এই বন্ধুকে আমরা সবাই বুঝছি, এই বন্ধুকে বুঝছি। আচ্ছা এখন আপনাদের চাইছে কি, লোকটি খুলনা বাসে, খুলনায় বলছে বাসে, তাহলে বাসে বললে এইটা হবে বাসে যাওয়ার সম্ভাবনা, তাহলে এইটা যদি বাসে যাওয়ার সম্ভাবনা হয় এটা হবে কি, বাসে না যাওয়ার সম্ভাবনা। আমার কথা কি সবাই বুঝছে? তাহলে প্রথমটা আমরা কি বের করলাম, বাসে যাওয়ার সম্ভাবনা, তাহলে এটা কি বাসে না যাওয়ার সম্ভাবনা। তাহলে খুলনা থেকে আবার ট্রেনে গেছে, তাহলে এটা হবে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, এটা হবে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। অনুরূপভাবে এইটা হবে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, এটা হবে কি ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। গল্পটা কি সবাই বুঝছেন? প্রথম খেলা শুরু হয়েছে ঢাকা দিয়া, ঢাকা দিয়ে আপনি খুলনা যাবেন, তাহলে আপনার ডাইনাত বামাত, তাহলে বাসে যাইতে বলছে, তাহলে এটা বাসে যাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে কি বাসে না যাওয়ার সম্ভাবনা। আবার খুলনা থেকে আপনি রাজশাহী গেছেন, রাজশাহী কি যাবেন, হয় ট্রেনে যাবেন অথবা ট্রেনে না যাবেন, ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, ট্রেনে যাওয়ার সম্ভাবনা, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, এই হচ্ছে প্রবাবিলিটি। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা কত, 2/5। আচ্ছা বাসে না যাওয়ার সম্ভাবনা কত, 1 - 2/5, দ্যাট মিনস হচ্ছে 3/5। ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, 5/8। ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, 1 - 5/8, দ্যাট মিনস হচ্ছে 3/8। তাহলে এই জায়গায় ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত, 5/8, ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, 3/8। এই হলো ট্রি দেখানো শেষ, প্রবাবিলিটি ট্রি। তাহলে আপনার কাজ হলো ডেস্টিনি সিস্টেমে করা। প্রথমে ঢাকা, ঢাকার ডাইনাত বামাত হচ্ছে খুলনা, খুলনার ডাইনাত বামাত হচ্ছে রাজশাহী। তাহলে প্রশ্নে চাইছে কি প্রথমে, লোকটি বাসে, যেহেতু বাসে যাওয়ার কথা বলছে, তাহলে এটা বাসে যাওয়ার সম্ভাবনা, এটা হবে কি বাসে না যাওয়ার সম্ভাবনা। তাহলে এটা কি ট্রেনে যাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা, এটা হচ্ছে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। কোনটা সম্ভাবনা কত, এটা বসাই দিবেন, দিলেন। এবার আমাদের চাইছে কি, লোকটি খুলনায় বাসে, খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। আচ্ছা তাহলে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা কত, 2/5, আর রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, 3/8। সবাই একটা খাতায় নোট লিখে রাখেন, সম্ভাব্যতার ম্যাথে যদি অথবা অথবা বা বা অথবা অবলিক যদি বা বলে তাইলে আমরা নেই প্লাস, এবং এবং এর আরেকটা বাংলা কি, ও ও বললে আমরা নেই গুণ। তাহলে খুলনায় বাসে এবং রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা এবং বসে, তাহলে মাঝখানে হবে কি গুণ। তাহলে 2/5 × 3/8। সবাই কেমন বুঝছে, 2/5 × 3/8 করলে আসে কত, 3/20। একদম ইজি না ম্যাথটা। আমরা তাহলে সামারিটা করি, 2 নম্বর ম্যাথটা আমি করে দিচ্ছি। আপনি প্রথমে ডেস্টিনি সিস্টেমে ঢাকা, মানে এরকম 3টা যদি লোক থাকে, 3টা আছে ঢাকা খুলনা রাজশাহী, তাহলে লোক কয়টা আমার, 3টা, তাহলে হাত কয়টা হবে, ঢাকা খুলনা রাজশাহী। এবার ট্রি ডাকবেন, এটা রাফে বের করে নিলেন, এবার মানগুলো এরকম করে বসিয়ে দিবেন। তারপর আমি কি বলছি, অথবা বা বললে সম্ভবতার মতে হয় যোগ, আর এবং ও, এবং আর ও একই কথা, কিন্তু আমি এবং তুমি, আমি ও তুমি, আমি এবং তুমি, আমি ও তুমি, একই কথা। তাহলে খুলনায় বাসে এবং যেহেতু বসে, তার জন্য মাঝখানে হবে গুণ। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন, লেখেন এক্সাম্পল 1 ডান। আজকে এগুলোই পড়াবো, সোজা এগুলো। এক্সাম্পল 1 ডান। টাইপ 3-এর 9 নম্বর কি হয়েছে, টাইপ 3-এর 9 পারেন নাই, পারা উচিত ছিল। আচ্ছা না পারলে সমস্যা নেই, দেখে দেবো না। সবাই একটু ফিডব্যাক দেন তো, এটা কি ডান হয়েছে নাকি।
एग्जाम्पल 1 की डान नाकि আচ্ছা एग्जाम्पल 1 ডান আচ্ছা एग्जाम्पल 1 যারা বুঝছেন খুব ভালো কথা না বোঝার মতো কিছু নেই তারপরে আমি আরেকটা एग्जाम्पल দেখিয়ে দেই যেহেতু প্রবাবিলিটি ট্রি এটা নতুন কনসেপ্ট অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে এবার আসেন एग्जाम्पल 2 एग्जाम्पल 2 তে কি বলছে দেখেন কোন একজন লোকের ঢাকা হতে রাজশাহী আচ্ছা ঢাকা রাজশাহী ট্রেনে যাওয়ার সময় তো রাজশাহীতে দিনাজপুর ঢাকা রাজশাহী দিনাজপুর বাসে যাওয়ার সময় লোকটি টাকা দিতে আচ্ছা যা বলছে কয়টা ঘটনা তিনটা ঢাকা রাজশাহী দিনাজপুর তাহলে আমি কি বলছি ঢাকা রাজশাহী দিনাজপুর তিনটা লোক হয় তাহলে এই হলো ঢাকা এটা হলো ঢাকার ডাইনাথ এই হলো ঢাকার বামাত ঢাকার ডাইনাথ বামাতকে রাজশাহী আচ্ছা এইবার রাজশাহী থেকে আবার যাবে কোথায় দিনাজপুর খুব ভালো কথা আচ্ছা এইবার হচ্ছে আপনার ডাটাগুলো কি দিছে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/9 ট্রেনে হচ্ছে 5/9 তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কি হবে 1 - 5/9 আচ্ছা তারপর কি বলছে বাসে যাওয়ার সম্ভাবনা কত 2/7 তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা কত 1 - 2/7 আচ্ছা তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত বাইরে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে 4/9 আর বাসে না যাওয়ার সম্ভাবনা বের হবে কত 5/7 আচ্ছা এইবার একটু ভাই কোশ্চেনটা আমরা লক্ষ্য করি কোশ্চেন নাম্বার ক আপনাকে দুইটা জিনিস বের করতে হচ্ছে ক আর খ আচ্ছা ক দেখবো কি বলছে লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয় তাহলে প্রথমে যেটা বলে আমরা সেটা দিয়ে কাহিনীটা শুরু করি তাহলে এটা হবে কি ট্রেনে না তাহলে ট্রেনে যদি এটা না হয় এটা হবে কি ট্রেনে তাহলে ট্রেনে না এটা হবে কি ট্রেনে তারপর কি বলছে আরেকটা ঘটনা হচ্ছে কি বাসে আমরা বলছি কি প্রশ্নের শুরুতে যেটা থাকবে যদি ট্রেনে না বলে তাহলে এই পাশে ট্রেনে না হলে এখানে কি হবে বাসে না তাহলে এখানে বাসে না হলে এখানে হবে কি বাসে তাহলে এখানে যদি বাসে না হয় তাহলে এখানে হবে কি বাসে সবাই আমার কথা বুঝছেন আগের অঙ্কটা বলছিল কি প্রথমে বাসে বলছিল এই কারণে আমি বাসে নিছি যদি বাসে না বলতো তাহলে আমি এখানে নিতাম বাসে না তাহলে এখানে আমি বাসে না নিলে এখানেও কি মানে যদি ট্রেনে না বলে তাহলে ট্রেনে না এখানে তখন হবে কি বাসে না এখানে যদি ট্রেনে বলতো তাহলে এখানে হয়তো বাসে আমি কি বুঝাতে পারছি তাহলে আপনারা বলছে কি ট্রেনে না ট্রেনে এবার ট্রেনে না আর ভ্যালুটা বসাবেন ট্রেনের ভ্যালুটা বসাবেন বাসে না আর ভ্যালুটা বসাবেন বাসের ভ্যালুটা বসাবেন বাসে না আর ভ্যালুটা বসাবেন বাসের ভ্যালুটা বসাবেন তাহলে প্রবাবিলিটি ট্রি হয়ে গেল এবার ক থেকে বলছে লোকটি ঢাকা হতে রাজশাহী ট্রেনে নয় এবং রাজশাহীতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা ট্রেনে নয় তার মানে 4/9 আর বাসে তার মানে 2/7 ক এবং যেহেতু বলছে তাহলে কি 4/9 ইন্টু 2/7 আচ্ছা তারপর বলছে কি লোকটি রাজশাহী ট্রেনে কিন্তু দিনাজপুর বাসে না যাওয়ার সম্ভাবনা তাহলে কি ট্রেনে আর হচ্ছে বাসে না যাওয়ার সম্ভাবনা এটা গুণ করে দিবেন তাহলে আমি সামারিটা একটু করে দেই ভাইয়া শুধুমাত্র অথবা অবলিক বা সম্ভাব্যতার ম্যাথে অথবা আরেকটা বাংলা হচ্ছে কি বা তাইলে হবে প্লাস আর এবং বলুক ও বলুক কিন্তু বলুক আমি এবং তুমি আমি ও তুমি আমি কিন্তু তুমি যাই বলুক তখন হবে গুণ তাহলে আমরা কি বিষয়টা বুঝাতে পারছি তাহলে প্রবাবিলিটিটা আমরা ডেস্টিনি মেথডে করব আর নাটা না মানে বাসে না কোনটা আগে বলবে যদি প্রথম প্রশ্নে বলে বাসে বের করার সম্ভাবনা তাহলে আপনি এখানে দিবেন বাসে তাহলে এখানে হবে কি বাসে না তখন এখানে হবে কি আবার ট্রেনে না আর যদি আপনাকে বলা হয় বাসে না তাহলে এখানে বাসে না দিলে এখানে দিবেন কি বাসে তখন এখানে আবার হবে কি ট্রেনে না আমি বুঝাইতে পারছি তার মানে প্রশ্নে যেটা বাইরে করতে বসে আপনার ডাইন হাত হবে সেটা তাহলে এই ডাইনাতে না হইলে এই ডাইনাতে না হবে এই ডাইনাতে না হলে এই ডাইনাতে না তাহলে এই বাম হাত যদি হা হয় তাহলে এরকম করে আগাবেন আমি বুঝাইতে পারছি পুরো থিমটা যদি বুঝা থাকেন
তাহলে সবাই লেখেন কেস 1 ডান। আর কেস 2 হচ্ছে প্রিলির আলোচনা। কেস 2 ম্যাথটা নিজেরা করবেন, কেস 2 ম্যাথ না পারার মতো কিচ্ছু না, একদম প্রিলির ম্যাথ। কেস 2 3 নম্বরটা হচ্ছে উচ্চতর মানের বোর্ড বইয়ের ম্যাথ, এটা একদম প্রিলির আউটপুট ডিভাইডেড বাই ইনপুট এই কনসেপ্ট। 3 আর 4 কেস 2 হোমওয়ার্ক, এটা সবাই পারবেন, এটা না পারলে চিন্তার বিষয়। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 1 কি ডান হয়েছে নাকি, কেস 1 কি ডান হয়েছে নাকি। একটু সবাই ফিডব্যাক দেন তো, কেস 1 কি ডান হয়েছে নাকি। আচ্ছা কেস 1 ডান। আচ্ছা এখন আমরা পড়বো টাইপ 5। আমি আরেকটু কথা বলে নিই সম্ভাব্যতা সম্পর্কে। টাইপ 5 পড়ালে আমাদের সম্ভাব্যতা শেষ। তাহলে যে কোনো একটা প্রশ্ন করতে পারেন যে ভাই দুইটা টপিকস তো আমাদের বাদ পড়ে গেল, সেই দুটো টপিক্সের আমি নাম বলে দিই, মার্বেল বা বল আর হচ্ছে টাস। এই দুইটা টপিক্সের নোট ম্যাথ কিন্তু আমাদের লেকচার শিটে দেওয়া নাই। এই দুইটা টপিক্স আমরা সমাবেশের সাথে পড়বো, এগুলো হচ্ছে সমাবেশের কনসেপ্ট দিয়ে আমরা করবো। তো এই কারণে মার্বেল বা বল কিংবা টাস এটার ম্যাথটা আমি করাই নাই, এটা হচ্ছে আমরা যখন সমাবেশ পড়বো তার সাথে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ এই দুটার আমরা ম্যাথ করবো সমাবেশের কনসেপ্ট দিয়ে, কারণ ওইটাই বেশি ইজি হবে। তাহলে আমাদের টাইপ 5 করাইলে সম্ভাব্যতা শেষ। একজন একটা প্রশ্ন প্রবলেম লিখছেন, এটা আমি আগামী ক্লাসে দেখাই দেবো। আমি একটু কথা শেষ করে দেই। আপনাদের আগামী শনিবার দিন একটা পরীক্ষা হবে, এটা খুবই সুপার ইম্পর্টেন্ট পরীক্ষা, সবাই পরীক্ষাটা খুব মনোযোগ সহকারে দিবেন। কারণ আমি তো শুধু পড়ে গেলেই হবে না, আপনারও তো পড়তে হবে। কারণ আমি যদি শুধু পড়ে যাই, আপনি ক্লাস করলেন না, তাহলে তো আপনার রিটেনারটা আলটিমেটলি ভালো রেজাল্ট আনতে পারবেন না। এই শনিবার দিনের ক্লাসটা সবাই খুব ভালো মতো দিবেন। আমি প্রথম যে 4টা সেট পড়াইছি, সূচক, লগারিদম, সেট ও বেঞ্চিত্র, ত্রিকোণমিতি অধ্যায় 2টা, ত্রিকোণমিতিক অনুপাত আর হচ্ছে দূরত্ব উচ্চতা, আর হচ্ছে বীজগাণিতিক সূত্রাবলী উৎপাদক, এই 4টা সেটের উপর আমি শনিবার দিন একটা পরীক্ষা নেব। পরীক্ষাটা সবাই খুব ভালো মতো দিবেন, কারণ এই পরীক্ষাটা আপনি ভালো মতো দিলে আপনি আশা করতে পারেন 5, 10, 15 থেকে 20 মার্ক। 15 থেকে 20 মার্ক হচ্ছে এই 4 সেট থেকে আসার কথা। যেমন 43 রিটেনে আসছে কত, 7.5, 7.5, 15, 22.5, এই 4 সেট থেকে 43 রিটেনে 22.5 আসছে। আপনি যদি কমও আসে 15 মার্ক মিনিমাম আসার কথা, 15 থেকে 20 মার্ক আসবে। সবাই শনিবার দিনের পরীক্ষাটা খুব সিরিয়াসলি দিবেন। আজকে কি বার, মঙ্গলবার। আর আমার সম্ভাব্যতার টাইপ 5 চাইলে আমি আজকেই শেষ করে দিতে পারতাম, যেহেতু সম্ভাব্যতা আপনারা একটু কম বোঝেন, এই কারণে সম্ভাব্যতাটা আমি একটু স্লো প্রসিডিউরে পড়াচ্ছি। আমি সম্ভাব্যতার আজকে টোটাল টাইপ 5 ম্যাথ আছে 7টা, আমি 3টা বা 4টা ম্যাথ করাবো। বাকি যে 3টা ম্যাথ, এই ম্যাথটা শুক্রবার দিন আমি ক্লাস নিয়ে শেষ করে দেবো। একদম ছোট ক্লাস, খুব বেশি টাইম লাগবে না। তার মানে আপনার আজকে থেকে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, শনিবার দিন পরীক্ষা হবে রাত 9টা 30 মিনিটে। এটা আপনি অন করে আপনার একটা এক্সামই ধরে যে খুব ইম্পর্টেন্ট এক্সাম, শনিবার দিন রাত 9টা 30 মিনিটে। এই কয়দিন আপনি খুব ভালো মতো ফোকাস করে আবার শনিবার দিনে পরীক্ষাটা দেন, তাহলে আপনার জন্য ইনশাআল্লাহ ভালো হবে। কারণ আপনি 4টা সেট যদি ভালো মতো পরীক্ষা দেন, আপনার প্রেশার রিলিফ হয়ে যাবে, আপনারা ভালো নাম্বার ইনশাআল্লাহ ক্যারি করতে পারবেন। প্রয়োজনে আমার শিটগুলো কইরা যে কোনো একটা গাইড বই এক পলক দেখতে পারেন, যে গাইড বই আমি যা পড়াইছি তারা লোকে সব পারেন কিনা। কথা বুঝছেন? পরীক্ষাটা খুব সিরিয়াসলি দেন, শুধু পড়লেই হবে না, শুধু পড়াই যাচ্ছি। আমার সিলেবাস ঠিকই অক্টোবরের পরীক্ষা যদি 10 তারিখ হয়, ইনশাআল্লাহ তার আগে ঠিকই আমি শেষ করে দিতে পারবো। আমি তো শেষ করলেই হবে না, আপনারও তো শেষ করতে হবে। এই জন্য পরীক্ষাটা সবাই খুব ভালো মতো দেন। আপনাদের পরীক্ষার আগে একটা ক্লাস আমি নেবো, সেটা হচ্ছে শুক্রবার দিন হচ্ছে আমাদের সম্ভাব্যতা শেষ হবে। শনিবার দিন পরীক্ষার পর রবিবার দিন থেকে আমরা স্থানাঙ্ক, জ্যামিতি এবং বৃত্তের উপপাদ্য পড়া শুরু করব। আমাদের আর ভাইটাল জিনিস পড়ানো বাকি আছে, স্থানাঙ্ক, জ্যামিতি, বিন্যাস, সমাবেশ। কথা বুঝছেন? এরপর আমরা পাটিগণিত পড়বো। তাইলে আমাদের আর মাঝখানে জ্যামিতি বললে গল্প শেষ। তার মানে আমাদের মধ্যে সিলেবাস যে অনেক বাকি আছে, বিষয়টা কিন্তু তাও না। আচ্ছা, এইবার আমরা একটা নতুন জিনিস পড়বো, এটা একটু মনোযোগ সহকারে দেখেন। এই জন্য আমার সাজেশন হচ্ছে সবাই পরীক্ষাটা খুব ভালো মতো দিয়েন।
নেটের অবস্থা আজকে খারাপ নাকি? কি রে ভাই, নেটের অবস্থা কি? আচ্ছা, এবার আসেন ভাইয়া, আমরা টাইপ 5 এর একটা জিনিস শিখব। মনে করেন একটা ছক্কা, আমরা কেস 1 আলোচনা করব। এটাও ইম্পর্টেন্ট টু নো, ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা, একটু ছক্কার বিষয়টা আমরা বুঝি। আপনি যখন একটা ছক্কা নেন, ছোটবেলায় যখন ছক্কা নিয়েছি, ছক্কাতে কি থাকে? 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে, 6 থাকে। তাহলে আমি যদি দুইটা ছক্কা নেই, বিষয়টা দেখেন, এটা হচ্ছে একটা ছক্কা 1 2 3 4 5 6। আরেকটা যদি ছক্কা নেই 1 2 3 4 5 6। তাহলে আমরা যখন একটা ছক্কা নেব, এই ছক্কাগুলো কি কি থাকতে পারে? 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে। এটা হলো আপনার প্রথম ছক্কার মুখের বিন্দুগুলো কি কি? 1 2 3 4 5 6। আর এটা হচ্ছে দ্বিতীয় ছক্কার মুখের বিন্দুগুলো। সবাই একটু দেখেন আমি নমুনা ক্ষেত্রটা কিভাবে বানাই। দ্বিতীয় ছক্কার মুখের বিন্দু। আচ্ছা, এটা হলো প্রথম ছক্কা, এটা হচ্ছে দ্বিতীয় ছক্কা। প্রথম ছক্কায় কি কি থাকে? 1 2 3 4 5 6। আর দ্বিতীয় ছক্কায় তো থাকে কি? 1 2 3 4 5 6। প্রথমে 1 এর সাথে পুরোটা নেবেন, তাহলে 1 এর সাথে 1 নিলে কি? 1 1 1 2, মানে এইটা হবে ফার্স্টে। আর এখান দিয়ে সবগুলো একটা একটা নিতে থাকবেন। 1 এর সাথে 1, 1 এর সাথে 2, 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 1 এর সাথে 5, 1 এর সাথে 6। সবাইকে বুঝছেন? এগুলো কিন্তু ভাই মুখস্থ করার জিনিস না, জাস্ট বোঝার জিনিস। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে 1 এর সাথে একবার 1 নেব, 2 নেব, 3 নেব, 4 নেব, 5 নেব, 6 নেব, নিলাম। আবার 2 এর সাথে কি? 1 নেব, 2 নেব, 3 নেব, 4 নেব, 5 নেব, 6 নেব, নিলাম। আবার 3 এর সাথে কি নেব? 1 নেব, 2 নেব, 3 নেব, 4 নেব, 5 নেব, 6 নেব। আবার 4 এর সাথে, মানে এইটা প্রথম আর বাকিগুলো সব সেকেন্ডে থাকবে। 4 এর সাথে 1 2 3 4 5 6। এবার 5 এর সাথে 1 2 3 4 5 6। এবার 6 এর সাথে 1 2 3 4 5 6। এই গল্প যদি বুঝে থাকেন, অনেক কিছু বোঝা শেষ। আমরা যদি এই পর্যন্ত বুঝে থাকি, তাহলে আমাদের অনেক কিছু বোঝা শেষ। আমি কিভাবে বের করলাম, এটাকে সবাই বুঝছেন? এটা তো না বোঝার মতো কিছুই না। আপনি শুধু প্রথম ছক্কার মুখের বিন্দুগুলো 1 2 3 4 5 6, দ্বিতীয় ছক্কার মুখের বিন্দু 1 2 3 4 5 6। 1 এর সাথে সবগুলো নেবেন, 2 এর সাথে সবগুলো নেবেন, 3 এর সাথে সবগুলো নেবেন, 4 এর সাথে সবগুলো নেবেন, 5 এর সাথে সবগুলো নেবেন, 6 এর সাথে সবগুলো নেবেন। এবার আসেন অঙ্ক নাম্বার 2। 2 এ কি বলছে? দুটি নিরপেক্ষ ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। নমুনা ক্ষেত্রটি তৈরি করুন এবং নিম্নলিখিত ক্ষেত্রের সম্ভাবনা তৈরি করুন। আচ্ছা, দুইটা ছক্কা যখন আপনি নিছেন, তাহলে এই জায়গায় আপনি মোট পাইছেন কয়টা? 1 2 3 4 5 6। তাহলে এই ঘরে পাচ্ছি 6টা, 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 6টা। তার মানে কি 6 7 37। তাহলে আমি ইনপুট পাচ্ছি কি? 36। তাহলে এই ইনপুটটারে আমি কি বলতেছি? ইনপুটটারে আমি বলতেছি মোট নমুনা বিন্দু, মানে নাম্বার অফ এস। নাম্বার অফ এস কত? 36। যদি না বোঝেন গোনেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এই জায়গায় 6টা, এই জায়গায় 6টা, 12টা, 18টা, 24টা, 30টা, 36টা। তাহলে আমি নমুনা বিন্দু পাচ্ছি কত? 36টা। আচ্ছা, এবার আসেন এতে কি বলছে? প্রাপ্ত সংখ্যাদ্বয়ের ব্যবধান 4 বা তার বেশি। 4 বা তার বেশি। প্রাপ্ত সংখ্যাদ্বয়ের ব্যবধান 4 বা তার বেশি মানে কি? মানে হচ্ছে আপনি এই যে সংখ্যাগুলো নিচ্ছেন 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 এরকম নিচ্ছেন না? আচ্ছা ভাই, আমি একটু লাল কলমটা নেই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। আচ্ছা, খেয়াল করেন একটু। বলছে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের ব্যবধান 4 এবং তার বেশি। ব্যবধান মানে কি? মনে করেন আপনি 1 5, এই দুটোর ব্যবধান কত? 5 আর 1 এর মধ্যে ব্যবধান কত? 4। আচ্ছা, 1 6, এই দুটোর ব্যবধান কত? 5। 1 3, এই দুটোর ব্যবধান কত? 2। আপনারা বলছে প্রাপ্ত সংখ্যাদ্বয়ের ব্যবধান 4 বা তার বেশি, মানে দুইটা যে পয়েন্ট নিলাম, এই দুইটার ব্যবধান 4 বা 4 থেকে বেশি হবে। কোনটার হইতে পারে? এইটা, 1 আর 5 এর ব্যবধান কত? 4। 1 আর 6 এর ব্যবধান কত? 5। আচ্ছা, এইটার 4 হবে না, হবে না, হবে না। তাহলে এই জায়গা দিয়ে আমি শুধু 1 5 আর 1 6 পাচ্ছি। এখান দিয়ে পাচ্ছি কি? 2 6। এই 3 এর ঘরে কিচ্ছু পাচ্ছি না, 3 এর ঘরে কিচ্ছু পাচ্ছি না, 3 এর ঘরে কিচ্ছু পাচ্ছি না। আচ্ছা, 5 এর ঘরে পাচ্ছি 5 1, 5
1, 6 এর ঘরে পাচ্ছি 6,1 আর 6,2। বিষয়টা দেখেন, আপনারা বলা হয়েছে প্রাপ্ত সংখ্যাদের ব্যবধান 4 বা তার বেশি। তাহলে প্রাপ্ত সংখ্যাদের ব্যবধান 4 বা তার বেশি মানে কি? যদি আপনি 5,1 নেন, এই দুটার ব্যবধান কত? 4। 5,2 নেন, এই দুটার ব্যবধান কত? 3। তাহলে তো এটা আমি নিতে পারবো না। আবার যদি মনে করেন 6,1 নেন, এই দুটার ব্যবধান কত? 5। 6,2, এই দুটার ব্যবধান কত? 4। তাহলে আপনাদের কত চাইছে কি এই নমুনা ক্ষেত্র থেকে? প্রাপ্ত সংখ্যাদের ব্যবধান 4 বা তার বেশি। তাহলে 4 বা তার বেশি কোনটা কোনটা? এইটা, 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 এইটা। তার মানে মোট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টারে আমি বলতেছি আউটপুট। তাহলে আউটপুট কত? 6। তাহলে সেটটা যদি এ দ্বারা প্রকাশ করি তাহলে নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু কত? 6। তাহলে হওয়ার সম্ভাবনা কি? পি অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এজ, দ্যাট মিন্স হচ্ছে 6 ডিভাইডেড বাই 36, তার মানে 1/6। সবাইকে আমার কথাটা বুঝছেন? লেখালেখিটা কিভাবে লিখবেন আমি 2 নম্বর অঙ্কে লিখে দিছি। তাহলে আপনার দ্বারা এতে চাইছে কি? ব্যবধান 4 বা তার থেকে বেশি। তাহলে এখান থেকে আপনি একটু ফাইন্ড আউট করেন 4 বা তার থেকে বেশি কোনটা কোনটা। আমি এই 6টা ঘটনা পেলাম যেগুলো 4 বা তার থেকে বেশি। আপনারা তো এমনও বলতে পারতো ব্যবধান শুধু 4। যদি শুধু 4 বলতো তখন এই একটা, এই একটা, 2টা 3টা 4টা, তখন কিন্তু এই 4টা, তখন কিন্তু আপনার আউটপুট হতো 4। আমার কথা বিষয় বুঝছেন? তার মানে আপনি যদি এই ছবিটা ড্র করতে পারেন, আমি বাকিগুলোও দেখাচ্ছি, যাই বাইর করতে বলুক আপনি কি পারবেন? আমি যদি এইটা ড্র করতে পারি, এটা ড্র করা তো কিচ্ছু না, ললিপপ সিস্টেম করার পর আপনার দ্বারা যা বাইর করতে বলুক আপনি কি বাইর করতে পারবেন? যদি পারেন সবাই একটু লেখেন তো এ ডান। আমি বাকিগুলোও দেখাই দিতেছি ভাইয়া। এ ডান, সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন এ ডান। সবাই যদি একটু বুঝে থাকেন লেখেন এ ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো এ ডান হয়েছে নাকি? কারণ এ ডান হলে এই ধরনের ঘটনা আপনার সবই পারেন, বাকিগুলো দেখাই দিয়েছি। একটু ফিডব্যাক দেন এ কি ডান হয়েছে নাকি? আজকের ক্লাস সোজা ভাইয়া, আজকের ক্লাস সোজা। আচ্ছা এ ডান হয়েছে। এবার আসেন সি। সিতে কি বলছে? সিতে বলছে প্রাপ্ত সংখ্যাদের যোগফল বড়জোর 3। যোগফল বড়জোর 3। আচ্ছা এই বড়জোর মানে কি? এখন মনে হয় ভাই আমরা এগুলো সব পারা উচিত। বড়জোর এগুলো আমি প্রচুর বেঞ্চিত্র থেকে কথা বলতেছি। আমার কাছে বড়জোর 5 টাকা আছে, আমার কাছে বড়জোর 5 টাকা আছে। এটা মানে কি? আমার কাছে বড়জোর 5 টাকা আছে, এটা মানে হচ্ছে আমার কাছে কোনো অবস্থাতেই 5টার বেশি নাই। আমার কাছে বড়জোর 5 টাকা আছে, এটা মানে হচ্ছে আমার কাছে কোনো অবস্থাতেই 5 টাকার বেশি নেই। হয় 5 টাকা আছে, নাহলে 5 টাকার থেকে বড়জোর। আমি খুব আরো সহজ করে বলি, বড়জোর 5 টাকা আছে, তার মানে কি আপনার কাছে 5 টাকাই আছে, এর বেশি কিন্তু থাকার কোনো সুযোগ নাই। তাহলে আমারে বলছে যোগফল বড়জোর 3। তাহলে যোগফল বড়জোর 3 মানে কি? এই জায়গায় আমরা একটু দেখি তো কোন কোন ঘটনায় আমার যোগফলটা 3 হইতে পারে। আমি কোন কোন ঘটনায় আমি যোগফলটা 3 পাইতে পারি? দেখেন এইটা কি 3, এইটা কি 3, 3 3 3 3 1 1 1 2 2 1 1 1 1 2 2 1। আচ্ছা সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, বড়জোর 3, তার মানে এই দুইটা হচ্ছে 3। আচ্ছা এখন আমি আপনাদের বেঞ্চিতে যখন একটা ম্যাথ শিখাইছিলাম তখন কি বলছিলাম? সর্বাধিক। সর্বাধিক মানে কি? আমার কাছে সর্বাধিক 5 টাকা আছে, এটা মানে হচ্ছে আমার কাছে 5 টাকার বেশি কোন অবস্থাতে নেই। হয় 5 টাকা আছে, নাইলে 5 টাকার থেকে কম আছে। সবাই কি মনে আছে আমার কাছে সর্বাধিক 1 কোটি টাকা আছে? এটা মানে কি? হয় আমার কাছে 1 কোটি টাকা আছে অথবা 1 কোটি টাকার কম আছে। তাহলে সর্বাধিক আর বড়জোর দুটোটা একই কথা।
তাহলে আপনার কাছে বলছে যোগফল বড় জোর 3, তার মানে কি যোগফল 3 এর বেশি হইতে পারবে না, হয় 3 হইবে না 3 এর থেকে কম হইবে। তাহলে 3 এর থেকে কম কত হইতে পারে? 2 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে। বড় জোর 3 মানে কি যোগফল 3 হবে অথবা 3 এর থেকে ছোট হবে। তাহলে 2 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে। এই জায়গায় তো 1 বা 0 হওয়ার সুযোগ নাই যোগফল। আচ্ছা, তাহলে আমার দেখেন এইটাও 3, এইটাও 3, আর এইটাতে হচ্ছে কত? 2। বড় জোর 3 মানে কি 3 এর বেশি হইতে পারবে না, 3 এর থেকে কম হইতে পারে। তাহলে 3 থেকে কম হলে কি 2 হইতে পারে, 1 হইতে পারে, 0 হইতে পারে। 1 তো আবার কোনো সুযোগ নাই, 0 হওয়ারও কোনো সুযোগ নেই, কারণ আমাদের যে ডাটাগুলো নিছি সবগুলোতে মিনিমাম 2টা করে উপাদান, 2টা উপাদানে যোগ করলে তো সব জায়গায় কমপক্ষে ভ্যালু 2 আসবে, এর থেকে কম আসবে না। তাহলে আমি এখান থেকে বড় জোর যোগফল 3 কি পাইতে পারি? 1,1, 1,2, 2,1। তার মানে ঘটনা কটা? 3টা। তাহলে আউটপুট কত? 3। আর ইনপুট তো আমার 36, নাম্বার অফ এস এটা তো 36, আর এটার যদি আমরা সি সেট ধরি তাহলে নাম্বার অফ সি হচ্ছে 3। তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু কি নাম্বার অফ সি ডিভাইডেড বাই নাম্বার অফ এস, দ্যাট মিন্স হচ্ছে 3 ডিভাইডেড বাই 36। সবাই আমার কথা বুঝছেন? তার মানে সর্বাধিক দ্বারা যা বোঝায় আমার বড় জোর দ্বারাও তাই বোঝায়, সর্বাধিক দ্বারা যা বোঝায় আমার বড় জোর দ্বারাও তাই বোঝায়। আচ্ছা, এখন একটা কোশ্চেন বলি যেটা এই প্রশ্নে নাই। যদি বলা হয় দুটি ছক্কা, দুটাই ছক্কা, ডি দিয়ে লেখেন দুটি ছক্কা হওয়ার সম্ভাবনা। দুটি ছক্কা মানে কি দুটোটাই 6, দুটি ছক্কা। বা যদি বলে দুটি 3, তার মানে কি দুইটাই 3। যদি বলে দুটি 4, তার মানে কি দুটাই 4। তাহলে দুটি ছক্কা যদি বলে, দুটি যদি ছক্কা বলে, তাহলে দুটি ছক্কা আছে কোনটায়? এই যে শুধু একটাই। তাহলে দুটি যদি ছক্কা বলে, যদি দুটি ছক্কা বলে, বিষয়টা দেখেন ভাইয়া, যদি আমার দুটি ছক্কা বলে তাহলে কি এইটা, তাহলে দুটি ছক্কা বললে আউটপুট কত? 1, কারণ শুধু 6 আর 6, তখন আমার আউটপুট হচ্ছে 1। আর ইনপুট তো অলওয়েজ 36, তখন সম্ভবত হবে কি 1/36। তার মানে আপনি যদি এই জিনিসটা ড্র করতে পারেন, এবার আপনাকে যাই বাইর করতে বলুক আপনি কি বাইর করতে পারবেন? তাহলে আমি এই নমুনা ক্ষেত্রটা কিভাবে তৈরি করছি আশা করি আপনারা সবাই বুঝবেন। এইবার আপনার হচ্ছে বড় জোর টরজোরের প্যাচে যাওয়ার কোনো দরকার নেই। আপনি বেনচিত্র যদি বুঝে থাকেন, এগুলো বেনচিত্রই আলোচনা, কথা কি বুঝাইতে পারছি? সবাই যদি বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, কেস 1 ডান। আজকে আমরা কেস 2টাও শেষ করব, কেস 3টা আমরা আগামী ক্লাসে পড়ব। সবাই একটু ফিডব্যাক দেন তো। আচ্ছা, কেস 1 ডান আছে, বলছেন কেস 2। আচ্ছা, কেস 2-র বিষয়টা ভাইয়া আমরা আপাতত এই একটু বেসিকটা বুঝি, একটু সবাই মনোযোগ সহকারে বেসিকটা বুঝি, তারপর আমি ওই আপনার প্রবাবিলিটি ট্রিটা দেখাবো। আগে আমরা একটু বেসিকটা বুঝাই। আচ্ছা, মনে করেন মুদ্রা, আমরা একটু মুদ্রার বেসিকটা নিয়ে আলোচনা করি, তারপর হচ্ছে আমরা প্রবাবিলিটি ট্রিতে যাবো। এগুলো প্রিলিতে শেখার কথা যদি আমার ক্লাস করে থাকেন, আর যদি নাও করে থাকেন দেখেন, আমরা জানি মুদ্রার নমুনা ক্ষেত্র হচ্ছে কি 2 টু দি পাওয়ার n।
মুদ্রার নমুনা ক্ষেত্র হচ্ছে কত 2 টু দি পাওয়ার n। তাহলে একটা মুদ্রারে যদি 2 বার নিক্ষেপ করি তাহলে n এর মান কত 2। তাহলে নমুনা ক্ষেত্রে আমি পাবো কত 2 স্কয়ার, দ্যাট মিন্স 4টা। আর যদি একটা মুদ্রায় 3 বার নিক্ষেপ করি তাহলে n ইকুয়াল টু কত 3, তাহলে 2 কিউব, দ্যাট মিন্স হচ্ছে 8টা। তাহলে আপনি একটা মুদ্রাতে কি পাবেন, হেড আর একটা হচ্ছে কি টেল। সবাই একটু বিষয়টা বোঝেন, হেড আর টেল। তাহলে আমি যদি একটা মুদ্রারে 2 বার নিক্ষেপ করি তাহলে আমার আসবে কয়টা 4টা। আচ্ছা, তাহলে 2 বার নিক্ষেপ করলে কি হইতে পারে, দুইটাই হেড পড়তে পারে কিংবা কি দুইটাই টেল পড়তে পারে। প্রথমটা হেড পরে পরেরটা টেল পড়তে পারে, পরেরটা টেল পরে প্রথমটা হেড পড়তে পারে। এই হলো একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করলে তার নমুনা ক্ষেত্র। কিভাবে বের করছি, একটা মুদ্রাকে যদি আমি 2 বার নিক্ষেপ করি আমরা শিখছি কি মুদ্রার নমুনা ক্ষেত্র কত 2 টু দি পাওয়ার n। তাহলে 2 বার নিক্ষেপ করলে n এর মান 2, 3 বার নিক্ষেপ করলে n এর মান 3। তাহলে 2 বসাইলে আসবে 4। তাহলে 2 বার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র কি হয়, দুইটা হেড হইবে নাহলে দুইটা টেল হবে, অথবা কি প্রথমটা হেড হলে পরেরটা টেল, প্রথমটা টেল হলে পরেরটা হেড। তাহলে একটা মুদ্রা যদি 2 বার নিক্ষেপ করি তাহলে ঘটনা ঘটে এইটা, আর যদি 3 বার নিক্ষেপ করি এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। 3 বার নিক্ষেপ করলে কি হইতে পারে, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। তিনটাই হেড পড়তে পারে, তিনটাই হেড পড়তে পারে। আচ্ছা, তিনটা হেড না পড়ে কি প্রথম দুইটা হেড পড়তে পারে, প্রথম দুইটা হেড পড়তে পারে, একটা হেড পড়তে পারে। আচ্ছা দেখেন, তিনটা হেড পড়তে পারে, দুইটা হেড পড়তে পারে, একটা হেড পড়তে পারে, পর্যায়ক্রমে হেড পড়তে পারে। পর্যায়ক্রমে হেড মানে কি জানেন, হেড পরে টেল পড়বে তারপর আবার হেড পড়বে। বিষয়টা বুঝেন, খুব মনোযোগ সহকারে বোঝেন, এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নাই। আমি আবার লিখে দিচ্ছি, এটা অনেকেই মুখস্থ করেন, এটা মুখস্থ করার কিছু না রে ভাইয়া। দেখেন কত সোজা, 3 বার তিনটাই কি হেড পড়তে পারে, দুইটা হেড পড়তে পারে, একটা হেড পড়তে পারে। আর পর্যায়ক্রমে হেড পড়া মানে কি হেড পড়বে, হেডের পর টেল পড়বে, তারপর হেড পড়বে। তাহলে বাকি জায়গাগুলোতে টেল বসাই দেন, বসাইছি। তাহলে আবার হেডের গল্প কি শেষ না, হেডে যা হবে এবার উল্টা করে লেখেন। 3টা হেড না পারে কি 3টা টেল পড়তে পারে না, 2টা টেল পড়তে পারে না, একটা টেল পড়তে পারে না, পর্যায়ক্রমে টেল পড়তে পারে না। তাহলে এখন বাকিগুলোতে কি হেড বসায় দেন। তাহলে কি একটা মুদ্রা 3 বার নিক্ষেপ করলে যে নমুনা ক্ষেত্র, এটাকে মুখস্থ করার কিছু আছে। কি করছি, 3টা আমার হেড পড়তে পারে, 2টা হেড পড়তে পারে, একটা হেড পড়তে পারে, পর্যায়ক্রমে হেড পড়তে পারে। পর্যায়ক্রমে হেড মানে কি হেড পরে টেল পড়বে তারপর হেড পড়বে। আচ্ছা, এবার বাকিগুলোতে কি টেল বসায় দেন। তাহলে অনুরূপভাবে টেলের সময় কি 3টা টেল পড়তে পারে, 2টা টেল পড়তে পারে, একটা টেল পড়তে পারে, পর্যায়ক্রমে টেল পড়তে পারে, বাকিগুলোতে হেড বসায় দেন। এই হলো আমার নমুনা ক্ষেত্র। এটা যদি সবাই বুঝে থাকেন লেখেন তো ডান। এটা যদি সবাই বুঝে থাকেন তাহলে আমাদের গল্প শেষ। আমি প্রথমে 3 নম্বর ম্যাথটা হচ্ছে 3 আর 4 মূল বেসিক দিয়ে করাবো, তারপর আমি হচ্ছে আপনাদের প্রবাবিলিটি ট্রিটা দেখাবো। ওই ট্রি কিচ্ছু নয়, ডেস্টিনি সিস্টেম। সবাই একটু ফিডব্যাক দেন তো, সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা। বুঝে থাকলে একটু লেখেন ডান। আমি প্রবাবিলিটি ট্রি একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন এইবার আসেন। আমি 3 নম্বর ম্যাথটা ভাইয়া প্রথমে প্রবাবিলিটি ট্রিটা দেখাচ্ছি না, আমি আগে 3 নম্বরের ম্যাথটা করে দেই, তারপর আমি প্রবাবিলিটি ট্রি দেখাবো। এটা কিচ্ছু না, প্রবাবিলিটি তো ডেস্টিনি সিস্টেমে বের করবো। আচ্ছা, 3-এর এতে বলছে কেবল একটা টেল, কেবল একটা টেল। আচ্ছা, প্রথমে আমরা একটা নমুনা ক্ষেত্রটা দেখি তো আমাদের জানি কি ছিল, 3টা হেড, 2টা হেড, একটা হেড, পর্যায়ক্রমে হেড। আচ্ছা, এই বন্ধ হয়ে গেছে। এইবার আপনার প্রথম কোশ্চেনটা কি বলছে, কেবল একটা টেল মানে শুধু একটা টেল। তাহলে আমরা একটু দেখি তো ভাইয়া, শুধু একটা টেল, কেবল একটা টেল বা শুধু একটা টেল একই কথা। আচ্ছা, প্রথমে আসেন সম্ভাব্যতা মানে কি, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। ইনপুট কি, যেহেতু মুদ্রা 3 বার নিক্ষেপ করছি তার মানে ইনপুট হচ্ছে 8। আচ্ছা, এবার আউটপুট বলছে কি শুধু একটা টেল। এই জায়গায় একটু দেখান তো শুধু একটা টেল আছে কোন জায়গায়, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তার মানে শুধু একটা টেল। এরকম ঘটনা আছে কয়টা, 3টা। তাহলে অ্যান্সার কত 3/8। সবাই কি এই নাম্বারটা বুঝছে? এই নাম্বারে বলছে কি কেবল একটা টেল বা শুধু একটা টেল। কেবল একটা টেল যেই কথা, শুধু একটা টেল একই কথা।
কেবল একটা টেল যেই কথা, শুধু একটা টেল একই কথা। তাহলে শুধু একটা টেল, এই দেখেন তো এই জায়গায় শুধু একটা টেল আছে কোন জায়গায়, একটা একটা একটা, মোট তিনটায়। তাহলে আউটপুট কত? 3/8। সবাইকে বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যদি বি বলতো, বিতে কি বলছে? বিতে বলছে তিনটাই হেড, তিনটাই হেড। তার মানে তিনোটাই যদি হেড হয়, তাহলে তিনোটা হেড আছে কোন যায়? তিনোটা হেড আছে কি শুধু এই একটাতে? তার মানে তিনটা হেড বললে তখন আমার আউটপুট কত? 1। লেখাগুলো ভাই লিখে দিছি, ভাবে লিখে নেবেন। তাহলে আপনাকে যদি বলা হয় তিনটাই হেড, তাহলে তিনটাই হেড কোনটায়? এইটাই। আচ্ছা, সি নাম্বারে কি বলছে? কমপক্ষে একটা টেল, কমপক্ষে একটা টেল। আচ্ছা, কমপক্ষে একটা টেল মানে কি? ন্যূনতম একটা টেল। কমপক্ষে, ন্যূনতম, অন্তত একই কথা। তাহলে কমপক্ষে একটা টেল মানে কি? হয় একটা টেল থাকবে, নাহলে দুইটা টেল থাকবে, নাহলে তিনটা টেল থাকবে। তাহলে হয় একটা টেল থাকবে, হয় একটা টেল থাকবে, হয় একটা টেল থাকবে, নাইলে দুইটা টেল থাকবে, নাইলে তিনটাই টেল থাকবে। কমপক্ষে একটা টেল মানে কি? হয় একটা টেল থাকবে, একটার কমে থাকতে পারবে না, হয় একটা থাকবে, নাইলে দুইটা থাকবে, নাইলে তিনটা থাকবে। তাহলে হয় একটা থাকবে, দুইটা থাকবে, বা তিনটা থাকবে। মাসে কয়টা ঘটনা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তার মানে কমপক্ষে একটা টেল থাকবে। এরকম ক্ষেত্রে আউটপুট কত? 7। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে কমপক্ষে একটা টেল যদি বলে, তাহলে আমার আউটপুট কত? 7। সবাইকে আমি ঘটনাটা বুঝাইতে পারছি? তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? শুধু একটা টেল বললে আমি পারবো, তিনটাই হেড বললে সেটাও আমি পারবো, কমপক্ষে একটা টেল বললে সেটাও আমি পারবো। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন 4 নম্বর অঙ্কেরটা একটু আমি করাই দিই, তারপর আমি ছবি টবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। 4 নম্বর অঙ্কে কি বলছে? না, 4টা আলাদা করেই করাই, পেস খেয়ে যাবেন। আচ্ছা, তাহলে 3 নম্বর অঙ্কটাকে আমরা সবাই ম্যাথটা বুঝছি। এইবার 3 নম্বর ম্যাথটা যদি আমরা বুঝে থাকি, কেউ যদি আরো এগুলো একটু সহজ করে শিখতে চান, খুব সহজ, আমি মুদ্রার উপরে সম্ভবত পার্ট 5 না পার্ট 5ই মানে নিছিলাম, ওই ক্লাসটা দেখে, ওটা শুধু মুদ্রার উপরে ছিল, অনেক কিছু ডিটেলসে পড়া হয়েছিল পিলির জন্য। এতটুকু বুঝতে যথেষ্ট। কমপক্ষে, অন্তত, ন্যূনতম, বড় ধরে এগুলো যদি বোঝেন তাহলে আর দরকার নাই। তারপরে যদি কারো ক্লিয়ার করতে চান, আরো যে সহজ করে শিখবো, ডিপে যেয়ে শিখবো, তাহলে পিলির ক্লাসটা একটু দেখে। আচ্ছা, এই হলো আমাদের ম্যাথ। এইবার আসেন এটারে আমরা প্রবাবিলিটি ট্রিতে দেখাবো। এটারে আমরা এখন প্রবাবিলিটি ট্রিতে দেখাবো। আচ্ছা, আমরা প্রথমে বললাম কি, আমার মুদ্রা আছে কয়টা? কি বলা হয়েছে কোশ্চেন নাম্বার 3-এ? মনে করে তিনটে মুদ্রা একবারে নিক্ষেপ করলো, 3টি মুদ্রা। তাহলে এটা হচ্ছে প্রথমটা, এটা ডাইন হাত, এটা হচ্ছে দ্বিতীয়টা, এইটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, তৃতীয়। তিনটা যেহেতু বসে, তাহলে 3টা নিলাম। আচ্ছা, এইবার এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল, এটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেল। এই বন্ধুকে সবাই বুঝছেন? সবাই দেখেন, আপনি এটা হলো প্রথম মুদ্রা, দ্বিতীয় মুদ্রা, তৃতীয় মুদ্রা নিলাম। তাহলে মুদ্রার কি কি হতে পারে? হেড হইতে পারে, টেল হইতে পারে, হেড টেল, হেড হইতে পারে, টেল হইতে পারে, হেড হইতে পারে, টেল হইতে পারে। আচ্ছা, এখন সবাই একটু মনোযোগ সহকারে আর একটু দেখি। আচ্ছা, এখন এই তৃতীয় মুদ্রারও একটা ঘর আমরা নিতে হবে। তৃতীয় মুদ্রারও একটা ঘর নিলাম, তারও কি 2টা করে হাত থাকবে, মানে ডেস্টিনি মেথড। তাহলে এটাও কি হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। এখন আসেন কাউন্ট করেন, হেড হেড হেড, তিনটাই হেড, হেড হেড টেল। কি করছি দেখেন, এ গেছে কার কাছে? এর কাছে। এ আসছে আবার কার কাছে? এর কাছে। তাহলে হেড হেড হেড, এরপরটা কি হেড গেছে হেডের কাছে, পরে আবার এ গেছে কার কাছে? টেলের কাছে। তাহলে হেড হেড টেল। আচ্ছা, অনুরূপভাবে এটা হেড টেল হেড, হেড টেল হেড, হেড টেল টেল, হেড টেল টেল। অনুরূপভাবে এটা টেল হেড হেড, টেল হেড হেড। এবার আবার এটা টেল হেড টেল, টেল হেড টেল। আচ্ছা, এবার সেটা এটা টেল টেল হেড, টেল টেল হেড। আবার এটা টেল টেল টেল। তাহলে আমি যে 8টা বাইর করছিলাম, দেখেন এই যে হেড হেড হেড, হেড হেড টেল, হেড টেল টেল, হেড টেল হেড, টেল টেল টেল, টেল টেল হেড, টেল হেড হেড, টেল হেড টেল। এই যে এই 8টাই আছে, এই যে এইটা আছে, হেডের টেল আছে,
হেড টেল হেড, হেড টেল হেড আছে, হেড টেল টেল আছে, টেল 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 আছে, টেল টেল হেড আছে, টিএইচএস টিএইচএস, টিএইচটি টিএইচটি। তাহলে আপনি করবেন কিভাবে? জাস্ট কিচ্ছু না, প্রথম দ্বিতীয় তৃতীয়, এইবার হচ্ছে কি এই হেড হেড হেড, এই হেড হেড টেল, হেড টেল হেড, হেড টেল টেল। সবাই কি বুঝছেন প্রবাবিলিটি? এটা কি না বোঝার মতো কিছু? একবার বাসায় এখনই প্র্যাকটিস করেন, হয়ে যাবে। প্রথম দ্বিতীয় তৃতীয়, এই তৃতীয়র আবার ইয়েটা দিতে হবে, কারণ তাহলে আপনি হচ্ছে এই ইয়েটা আনবেন কিভাবে, এই নমুনা ক্ষেত্র ইয়েটা। এই কারণে আপনি আনার পর হেড থেকে হেড, হেড থেকে হেড, এই তিনটা গেছে, মানে এ গেছে এর কাছে, আবার এ গেছে এর কাছে, আবার এ গেছে এর কাছে, এ আবার গেছে এর কাছে। মানে ঘটনা কি করছে, এই হেড ভদ্রলোক এর কাছে যাওয়ার পর একবার গেছে এর দ্বারে, একবার গেছে এর দ্বারে, তাহলে যে ঘটনা ঘটে এই লোক আবার এর দ্বারে গেছে, যাওয়ার পর কি একবার গেছে এর দ্বারে, একবার গেছে এর দ্বারে। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন এইটা একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 3টা কি ডান হয়েছে নাকি? এটা একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 3টা কি ডান হয়েছে নাকি? আর একটা ম্যাথ আমরা আজকে শিখবো, আর আগামী ক্লাসে আমরা কেস 3 করব। আপনারা যদি পারেন চাইলে বাসায় একটু প্র্যাকটিস করে দেখতে পারেন যে কেস 3 নিজে নিজে পারেন কিনা। আপনি যদি আজকের ক্লাস বুঝে থাকেন, কেস 3 আপনি নিজেই পারবেন, তারপর আমি করাই দেবো, সমস্যা নাই। আজকের ক্লাস কি সোজা না? সবাই একটু লেখেন তো এক্সাম্পল 3 ডান হয়েছে নাকি? আচ্ছা ডান। এবার আসেন এক্সাম্পল নাম্বার 4। এটা আমি প্রথমে ম্যাথটা করাবো। এক্সাম্পল নাম্বার 4 প্রথমে ম্যাথের বেসিকটা বুঝাবো, তারপর আমি ছবিতে যাব, ঠিক আছে? 4 এর একটু কনসেপ্ট আমরা বুঝি। আচ্ছা, আমরা নমুনা ক্ষেত্রটা পাইছিলাম কি হেড হেড হেড, আচ্ছা ভাইয়া একটু মনোযোগ সহকারে দেখি, কি আপনি যাবেন? 1 মিনিট ভাইয়া, জাস্ট 1 মিনিট। আচ্ছা ভাইয়া এই ম্যাথটা একটু বুঝি। আমরা নমুনা ক্ষেত্রটা নিলাম, এখন আপনার প্রশ্ন নাম্বার 1-এ বলছে প্রথমে হেড পাবার নমুনা ক্ষেত্র। আচ্ছা প্রথমে হেড মানে কি? প্রথমটা এইচ হইতে হবে, তাহলে প্রথমটা এইচ আছে কোথায় কোথায়? এইটাতে আছে, এইটাতে আছে, এইটাতে আছে, এইটাতে আছে। তাহলে প্রথমে হেড পাবার নমুনা ক্ষেত্রের গণনা করা 4টা, তাহলে এই জায়গায় আউটপুট কত?
4। আর ইনপুট তো অলওয়েজ 8, প্রশ্ন যাই দেখে যে ঘটনাঘট 8টা না, তাহলে ইনপুটও 4টা। তাহলে প্রথমে হেড পাওয়ার নমুনা ক্ষেত্র যদি বলে, প্রথমে হেড পাওয়ার নমুনা ক্ষেত্র মানে কি ফার্স্টে হেড, তাহলে ফার্স্টে হেড আছে কোন জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, তাহলে এরকম ঘটনা কটা 4টা। তাহলে প্রথমে হেড পাওয়ার নমুনা ক্ষেত্র হচ্ছে এইটা। আচ্ছা, প্রশ্ন নাম্বার 2, প্রথমে হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড পাওয়ার নমুনা ক্ষেত্র, মানে প্রথমে হেড পাইতে হবে, ফার্স্টে হেড পাইতে হবে, এইবার 2 বা ততোধিক হেড। আচ্ছা, প্রথমে হেড এরকম ঘটনা আছে আমার 4টা, প্রথমে হেড এরকম ঘটনা আমার আছে 4টা, এইটা, 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 আর হচ্ছে এইটা, প্রথমে হেড। আচ্ছা, প্রথমে হেড যদি 1 নম্বর কোশ্চেন বলতো প্রথমে হেড পাওয়ার নমুনা ক্ষেত্র, তাহলে আউটপুট কত 4। এইবার বলছে প্রথমে হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড, প্রথমটা হেড হওয়ার পর পরে 2 বা ততোধিক হেড হইতে হবে। তাহলে এই জায়গায় কি 2টা আছে, এই জায়গায় কি, এই জায়গায় হচ্ছে 1টা আছে, এখানে নাই, এখানে আছে 1টা। আচ্ছা, প্রথমে হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড, দেখেন আপনি এই জায়গায় হেড আছে 1টা, পরে আছে আরো 2টা, তার মানে মোট হেড আছে কয়টা 3টা। এই জায়গায় প্রথমে হেড পরে একটা হেড আছে, মোট আছে হেড আছে কয়টা 2টা। এই জায়গায় হেড আছে 1টা, এই জায়গায় হেড আছে 2টা। আপনারা বলছেন প্রথমে হেড পাওয়ার শর্তে, তাহলে এই 4টাতে আমি শুধু প্রথমে হেড পাচ্ছি, এই 4টাতেই আমি প্রথমে হেড পাচ্ছি। তারপর বইলা দিছে প্রথমে হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড, তার মানে কি হয় ফার্স্টে তো হেড লাগবেই, তার মানে এই সাইডটার মধ্যে যে কোনো ঘটনাগুলো আমি নিতে পারবো। তারপর আবার কন্ডিশন কি, কন্ডিশন 2টা দিছে, প্রথমে হেড হওয়া লাগবে, নিলাম প্রথমে হেড। সেকেন্ড কন্ডিশন কি 2 বা ততোধিক হেড হওয়া লাগবে, মানে সাইডটার মধ্যে দেখেন তো 2টা বা 2 এর বেশি হেড আছে কয়টা, এই জায়গায় আছে 3টা, এই জায়গায় আছে 2টা, এই জায়গায় আছে 1টা, এই জায়গায় আছে 2টা, তার মানে এটা হবে না। কারণ আপনারা বলছে কি প্রথমে হেড পাওয়ার শর্তে 2 বা ততোধিক হেড, তাহলে তখন আউটপুট কত 3। সবাই কি আমার কথা বুঝছেন? তখন আউটপুট কত 3। ক্লিয়ার? আচ্ছা, এবার লাস্টেরটা, কোনো শর্ত ব্যতীত 2 বা ততোধিক হেড, এবার আর কোনো কন্ডিশন নাই, বলছে সবগুলোর ভিতর শুধু খুঁজে বের করেন কোনটাতে হেড 2টা বা 3টা, 2টা বা ততোধিক, 2টা বা ততোধিক মানে কি 2টা অথবা 3টা, তাহলে 2টা অথবা 3টা আছে কোনটাতে, এইটাতে, 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 তার মানে মোট 4টা, তাহলে আউটপুট কত 4। মানে এইবার আর কন্ডিশন নাই যে হেড প্রথমে থাকা লাগবে। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে প্রথমটাতে বলছি প্রথমে হেড আছে এই সাইডটায় হয়ে গেছে, পরেরটায় বলছি প্রথমে হেড তো লাগবেই, সাথে হেড হইতে হবে 2টা বা 3টা, মানে 2 বা ততোধিক, 2 বা ততোধিক মানে কি 2 অথবা 3, সেটা বের করলাম। আর এইবার বলছে কোনো কন্ডিশন নাই, কিন্তু 2টা বা ততোধিক হেড লাগবে, হয় 2টা হেড লাগবে না 3টা হেড লাগবে, তাহলে কখনো কখন তয়রা সাইডটা, তাহলে তখন আউটপুট কত 4। সবাই কি বেসিকটা বুঝছেন? যদি বেসিকটা বুঝে থাকেন তাহলে লেখেন বি ডান। এবার একটু ছবিটা 4 নম্বর অঙ্কের নিজেরাই আঁকেন, সবই তো আমি শিখেলাম। এখন যে কোনো একজন একটা প্রশ্ন করতে পারেন, ভাইয়া আপনি 2 নম্বর কোশ্চেনে ছবি আঁকলেন একরকম, 3 নম্বর আরেক রকম আঁকলেন কেন? যখন আপনাকে প্রবাবিলিটি ট্রি বলবে তখন হচ্ছে ডেস্টিনি সিস্টেম, যখন আপনাকে প্রবাবিলিটি ট্রি বলবে, যেমন 3 নম্বর অঙ্কে আপনাকে প্রবাবিলিটি ট্রি বের করতে বলছে, টাইপ 4 এর অঙ্ক নাম্বার 1 আর 2 এ প্রবাবিলিটি ট্রি বের করতে বলছে, প্রবাবিলিটি ট্রি বের করতে বলে ডেস্টিনি সিস্টেম। কিন্তু টাইপ 5 এর অঙ্ক নাম্বার 2 এখানে কিন্তু আপনাকে প্রবাবিলিটি ট্রি বের করতে বলে নাই। যদি প্রবাবিলিটি ট্রি বের করতে না বলে তখন কি হবে আমি আইকে দেখিয়ে দিচ্ছি। প্রবাবিলিটি ট্রি যদি বের করতে না বলে তখন হচ্ছে আপনি কিছুই না, তখন হচ্ছে আপনি এরকম লিখবেন দ্বিতীয় ছক্কার মুখের বিন্দুগুলা কি, প্রথম ছক্কার মুখের বিন্দুগুলা কি, মানে আপনি আমি দেখাই দিই। যদি প্রবাবিলিটি ট্রি বলে তখন হচ্ছে ডেস্টিনি, প্রবাবিলিটি ট্রি বললে এরকম এই এই, এটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি বললে, ঠিক আছে। আর যদি প্রবাবিলিটি ট্রি না বলে তাহলে ছক্কাটাতে কি লিখছিলাম, দ্বিতীয় ছক্কার মুখের বিন্দু কি 1 2 3 4 5 6, আবার কি 1 2 3 4 5 6। এবার এটার সাথে এটা নিছি, এটা নিছি, এটা নিছি, এটা নিছি, এটা নিছি, পার্থক্যটা কি সবাই বুঝছেন? প্রবাবিলিটি ট্রি বললে ডেস্টিনি সিস্টেম, আর যদি প্রবাবিলিটি ট্রি না বলে তখন হচ্ছে এই সিস্টেম, এই যে একটা নিয়ে এর সাথে সবগুলো একটা একটা করে নেবেন, এটা নিয়ে সবগুলো একটা একটা করে নেবেন। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন টাইপ 5 এর এক্সাম্পল 4 পর্যন্ত করবেন, কেস 2 এর এক্সাম্পল 4। আমি আগামী ক্লাসে কেস 3টা পড়াবো, আর যারা খুব ভালো বুঝছেন আজকের ক্লাস তারা কেস 3টা নিজেরা করতে পারবেন। আমি যা পড়াইছি যদি খুব ভালো বুঝে থাকেন তাহলে আপনি কেস 3ও পারবেন। আর যারা একটু কম বুঝছেন কোনো সমস্যা নাই, আমি এটা কেস 3 3টা ম্যাথই করাই দেবো। আর যারা ভালো বুঝছেন তারা কেস 3 নিজেরাই পারবেন, কারণ আমি কেস 3 আলোচনা পড়াই ফেলছি। কথা বুঝছেন? প্রয়োজনে একটু প্রিলির মুদ্রার ক্লাসের সহায়তা নিতে পারেন।
তাহলে সবাই যদি সবকিছু বুঝে থাকেন একটু লেখেন ফুল ক্লাস ডান। আমি আবারও বলতেছি, শনিবার দিনের পরীক্ষাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, কারণ আমি শুধু পরেই যাচ্ছি সিলেবাস শেষ করে দিলাম, আপনারও তো একটা স্টেজে যেতে হবে। আর এবার যেহেতু আমাদের সময় একটু কম, সুতরাং খুব ভালোভাবে সময়টা কাজে লাগাইতে হবে। এখন পর্যন্ত ইনশাল্লাহ যা পড়াইছি আর একটা ক্লাস হলে আমাদের সম্ভবত হয়ে যাবে। এরপর আমরা স্থানাঙ্ক জ্যামিতি পড়বো, স্থানাঙ্ক জ্যামিতি পড়ার পরই আমরা ফাঁকে ফাঁকে জ্যামিতি পড়া শুরু করব, আর হচ্ছে পাটিগণিত করব। তাইলে আমাদের কিন্তু মোটামুটি সিলেবাস শেষ। বিন্যাস সমাবেশটা আমরা একটু পরে পড়বো, কারণ বিন্যাস সমাবেশে কিছু ক্রিটিক্যাল ম্যাথ আছে, এটা অনেকের পক্ষে নেওয়ার টাফ, মানে অনেকে হয়তো পারেন না বা পারবেন না। এখানে আমরা বিন্যাস সমাবেশটা একটু শেষের দিকে পড়বো, যাতে ওইটা, কারণ আমরা একটা ক্লাস তো 4-5টা নিলাম, ওইটা দিয়ে যদি ম্যাক্সিমাম নাম্বার না পান তাহলে তো সেটা আবার লাভ নেই। বিন্যাস সমাবেশ ইনশাল্লাহ পারবে, এটা আমরা একটু পরে পড়বো। আমরা এরপর স্থানাঙ্ক জ্যামিতি পড়বো, পাটিগণিত পড়বো, এরপর আমরা বিন্যাস সমাবেশ করবো। কথা কি বুঝাইতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা, আর পরীক্ষাটা সবাই একটু ভালো মতো দিয়েন। আজকের ক্লাসটা ইজি, আমার ধারণা আজকের ক্লাসটা সবার কাছেই ইজি লাগার কথা। ওকে ভাইয়া, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।